হ্যালো মাই অল সুইটি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি এক্সপ্লেন করব ফেললি রিফেললি এপিসোড 10। সো এপিসোডের শুরুতে জেকে দেখায় যে ওর পাপ্পিটা নিয়ে বাড়ি ফিরছিল। সাডেনলি ব্যাক সাইড দিয়ে কেউ একজন ওর নেকে ফায়ার করে আর ও মাটিতে শুয়ে পড়ে। তখন সেই পার্সনটি ওর পাপ্পিটাকে নিয়ে নেয়। তখন যে বলে ওকে ছেড়ে দাও, না হলে আই উইল কিল ইউ। তখন সেই পার্সনটি ওই পাপ্পিটাকে ছেড়ে দেয়। যে স্মাইল করে আর বলে তুমি কি ভেবেছিলে আমি মরে গিয়েছি? দেন ও উঠে বসে। আর এটা কেউ ছিল না, এটা ছিল জের দিদি ভাই জিনা। জিনা জেকে বলে আই মিস ইউ সো মাচ জে, বলে ওর সাথে কনভারসেশনস করতে থাকে। তারপর জিনা বলে তুমি টিচার ইউর ফোনটা আমায় দাও, ওখানে অনেক এভিডেন্স আছে। যে বলে আই নো ভেরি ওয়েল, বাই দ্য ওয়ে টিচার ইউকে কি তুমি মেরেছো? বলে ওর দিদিভাইকে ও অনেক কোয়েশ্চেন্স করতে থাকে। ওর দিদিভাই বারবার ওর কাছ দিয়ে ওই ফোনটা চাইতে থাকে, বাট যে দেয় না। তারপর ও বলে আমি তোমায় ফোনটা ঠিক দিয়ে দেব, বাট এখন না, পরে, বলে ও ওখান দিয়ে চলে যায়। নেক্সট সিল্কিকে দেখায়। সিল্কির সামনে জের পাপা দাঁড়িয়েছিল। জের পাপা বলে আমি এখানে প্র্যাকটিস করি, এই বডিগুলোর খোঁজ নেওয়ার মতো কেউ নেই, নাম না জানা বডি। যেমনটা কিন্ডারগার্টেনে যখন কেউ বড় হয় বা স্ট্রিটের ধারে থাকে, ঠিক তেমনই যাদের কেউ খোঁজ নেওয়ার মতোও নেই, ঠিক তেমন সিল্কি ভীষণ ভয় পেতে থাকে। আর এদিকে জের পাপা খুব ভয়ানকভাবে সিল্কির দিকে তাকিয়ে থাকে। সিল্কি বারবার ডোরটা ওপেন করতে যায়, বাট ডোরটা কোনোভাবেই ওপেন হচ্ছিল না। দেন ডোর ওপেন করে সিল্কি ওখান দিয়ে পালিয়ে যায়। আর জের পাপা একটা ডেভিল স্মাইল দেয়। নেক্সট মর্নিং দেখায় জিয়ং স্কুলে আসছিল। ও তখন দেখে স্কুলের ক্যাম্পাসের মধ্যে একটা পুলিশের কার আসে। ও একটু স্ক্যারি ফিল করে। দেন ক্লাসরুম দেখায় ইয়েরি কন্টিনিউয়াসলি জের দিকে তাকিয়ে থাকে, বাট যে অন্যদিকে তাকিয়েছিল। ফাইনালি ইয়েরি উঠে জের পাশে গিয়ে বসে জের সাথে কথা বলার জন্য। সাডেনলি ওই রুমে টিচার আসে আর বলে পুলিশ ইন্সপেক্টর এসছে, তোমাদের কাছে কিছু জানতে চায়। তোমরা সঠিক ইনফরমেশনস দিয়ে ওনাদেরকে হেল্প করবে আর ওনাদের ইনভেস্টিগেশন ঠিকভাবে করার জন্য তোমরা তোমাদের যথাযথ সাহায্য করবে। দেন এক এক করে স্টুডেন্টসদের ডাকা হয় আর ওদেরকে বিভিন্ন কোয়েশ্চেন্স করা হয়। ওরাও বিভিন্ন কোয়েশ্চেন্সের অ্যান্সার দিতে থাকে, বাট এইসবের মধ্যে ওরা সিল্কির নামটা বারবার নিতে থাকে। দেন জে কে ডেকে পাঠানো হয়, যে কেও কোয়েশ্চেন্স করা হয়, বাট যে বলে সিল্কি বেস্ট। তারপর সিন কাট হয়। সিল্কিকে দেখায় সিল্কির মম ওকে স্কুলে ড্রপ করতে এসছে। সিল্কির মম বলে তুমি অসুস্থ, আজ নাও এলে হতো, বাট সিল্কি বলে না মম, আমার দরকার আছে, বলে ও স্কুলের মধ্যে ঢুকে পড়ে আর মম চলে যায়। তারপর ও যখন উপরে আসে ওর ক্লাস টিচার ওকে দেখে বলে সিল্কি দাঁড়াও, বলে ওকে টিচার্স রুমে নিয়ে যায়, যেখানে ফ্যানের পেরেন্টস অলরেডি ছিল। ওখানে ওরা সম্পূর্ণভাবে সিল্কিকে ব্লেম করছিল। ওরা বলছিল সিল্কি সেই পার্সন যে কিনা ওই মেডিসিনগুলো বিক্রি করে। তারপর ওরা বলে যে ফ্যান ওদেরকে বলেছে ও সিল্কির থেকে ওই মেডিসিনটা নিয়েছে, বাট সিল্কি কন্টিনিউয়াসলি বলতে থাকে ও ওই মেডিসিনটা কোনোভাবেই বিক্রি করেনি, ওইসব করেই না। তখন ফ্যানের পেরেন্টস সিল্কির উপর রেগে যায়। ওরা খুব রুডলি সিল্কির সাথে কথা বলতে থাকে। সবাই বলে তোমার তো পেরেন্টস নেই। তখন ও বলে না আমার পেরেন্টস আছে, বলে ওর মমকেও কল করে। ওর স্টেপ মম তখনই ওখানে চলে আসেন এবং ওর স্টেপ মম কন্টিনিউয়াসলি সিল্কি
সিল্কির হয়ে কথা বলছিল আর সবার মুখের উপর সঠিক জবাবটাও দিয়েছিল। দেন সিল্কিকে দেখায় ওই অফিসারগুলো সিল্কিকে অনেক রকম কোয়েশ্চেন্স করছিল। তখন সিল্কি বলে, আমি এগুলো বিক্রি করি না, এগুলো বিক্রি করে যে ডক্টর ড্যানের ডটার। তারপর ওনারা সিল্কিকে ছেড়ে দেয়। সিল্কি এসে জের পাশে বসে। সিল্কির হাতে এখনো ব্যান্ডেড করা ছিল, কজ ওর পেন এখনো ঠিক হয়নি। ওয়েল, তারপর টিচার এসে ইয়েরিকে ডেকে নিয়ে যায়। দেন সিল্কি যখন চলে যাচ্ছিল যে বলে, সিল্কি তোমার সাথে আমার কথা আছে। তখন সিল্কি বলে, যা বলবে এখানেই বলো। বাট যে বলে একটু অন্য সাইডে চলো। বাট সিল্কি বলে, আজ আমি কোনো কথা বলতে পারবো না। তখন যে বলে, আমি তোমায় ফোন করে নেব। তখন ক্লাসরুমের ডোর নক করে ওই স্ট্রেঞ্জার বয়টি আসে আর বলে, সিল্কি। তখন জুহিলি বলে, ও মাই গড, সিল্কির বয়ফ্রেন্ড এসছে। কজ সিল্কির হাতে ব্যথা ওর ব্যাগটা ক্যারি করার জন্য। হাউ সুইট। এটা শুনে যে তো পুরো জেলাসে ফেটে পড়ছিল। ওয়েল, সিল্কির থেকে ওই ছেলেটি ব্যাগটা নিয়ে নেয়। তারপর সিল্কি ওর হাত ধরে বাইরে টেনে নিয়ে চলে আসে। দেন ওই ছেলেটি আর সিল্কিকে দেখায়। ওই ছেলেটি ওর রুমে সিল্কিকে নিয়ে যায়, যেখানে ওই ছেলেটি নিজের ড্রেস চেঞ্জ করে আর বলে, তুমি যে অ্যাকাউন্ট থেকে ওই মেডিসিনগুলো অর্ডার করেছিলে তুমি আরও একবার করবে। বাট সিল্কি বলে, এখন একটু প্রবলেম চলছে, এখন করলে একটু সমস্যা হবে। বাট ওই ছেলেটি খুব স্ক্যারি ভাবে সিল্কির দিকে তাকায়। তখন সিল্কি ভয় পেয়ে ও অর্ডার করতে থাকে আর সিল্কির ফোনের আইডি পাসওয়ার্ড ওই ছেলেটি নিয়ে নেয়। নেক্সট ইয়েরি সিল্কিকে বলতে থাকে, তুমি জানো পুলিশদেরকে কে বলেছে যে তুমিই ড্রাগস বিক্রি করো? সেটার কেউ না, তোমার সিল্কি। তখন সিল্কি বলে, সো হোয়াট? ও বলেছে তাতে কি হয়েছে? অ্যাকচুয়ালি ওর প্রিন্সেসের উপর ও এমনই আকর্ষিত হয়েছে যে ও কিছুই বুঝতে পারছে না। ওয়েল, যে তারপর ও ডুয়ারগুলো চেক করে, ওখানে মেডিসিন কয়েকটা ছিল না। দেন ও যখন স্কুলের বাইরে ইয়েরির সাথে কথা বলে, ইয়েরি বলে, আমি স্কুলের স্টাফ রুম থেকে পুলিশ স্টেশনে কল করেছি যে আজ আপনারা সিল্কিকে ধরতে পারবেন, যে ওই আসল ক্রিমিনাল আর ও এখন রেলওয়ে স্টেশনে আছে। যে তখন ওর ফোন দিয়ে সিল্কির লোকেশনটা ট্রেস করে নেয়। ওদিকে ইয়েরি বলতে থাকে, তুমি সব সময় ওর হয়ে কথা বলো। তখন যে চুপ করে থাকে। তারপর যে ভীষণ জোরে দৌড় দেয় আর তারপর ও গাড়ি করে যেতে থাকে। ও প্রথমে ট্রাফিক জ্যামে আটকে পড়ে। ওর দিদিভাইকে মেসেজ করে আর মেসেজ করে বলে, তুমি যদি টিচার ইউর ফোনটা নিতে চাও তো তুমি রেলওয়ে স্টেশনে চলে আসো। এদিকে সিন ফ্ল্যাশব্যাক দেখায়, যেখানে ওর ড্যাডকে বলে, তোমরা সবাই মিলে কেন সিল্কির পিছনে পড়ে আছো? তখন ওর ড্যাড হসপিটালের একটা ভিডিও জেকে দেখায়। তখন জের মনে পড়ে ওটা ওই তো সিল্কিকে উপরে ডাকার জন্য বলেছিল। তখন ওর ড্যাডকে ওর দিদিভাইকে নিয়ে ব্ল্যাকমেল করতে থাকে। ওর ড্যাড কিছু বলে না। নেক্সট ওর সিস্টার ওর কথা শুনে স্টেশনে চলে আসতে রাজি হয়। ওদিকে সিল্কি মেট্রো থেকে যখন নামে ও তখন ওই স্ট্রেঞ্জার বয়কেও দেখতে পায়। ওই স্ট্রেঞ্জার বয়টা ওকে ফলো করতে থাকে। তারপর ওরা নিজেদের প্ল্যান বদলায় যে কোথা দিয়ে ওরা মেডিসিনটা ডেলিভারি নেবে। দেন যে ওই স্টেশনে চলে আসে আর ও সিল্কিকে ঠিক খুঁজে বের করে আর বলে, সিল্কি তুমি ঠিক আছো? বলে ওকে নিয়ে তাড়াতাড়ি ওখান দিয়ে বেরিয়ে পড়ে, কজ পুলিশ ওদের ফলো করছিল। তারপর দেখায় সিল্কির দিদিভাইকে পুলিশ ধরে নিয়েছে। অ্যাকচুয়ালি যে ওর প্রিন্সেসের জন্য ওর ড্যাডকে যেমন ব্ল্যাকমেল করেছে তেমন ও সিস্টারকেও স্যাক্রিফাইস করেছে শুধুমাত্র সিল্কির জন্য। আর ওই স্ট্রেঞ্জার বয়টি উপর দিয়ে দেখতে থাকে যে কয়েকজন পুলিশ জের সিস্টারকে নিয়ে চলে যাচ্ছে। ওকে মাই অল সুইটি, এখানেই এই পার্টটি শেষ হয়। ওয়েট ফর নেক্সট ভিডিও। বাই।